আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী 4-এর অর্থাৎ হায়ার ম্যাথের চতুর্থ অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে x যদি 60 ডিগ্রি কোণ হয়, x এর পুরো কোণের অর্ধেক। আমরা যদি এখানে যেটা আছে তুমি সেটাও ফলো করতে পারো। আমরা যদি এভাবে ম্যাথটা করি, আমাদের একটা কোণ আছে হলো x আর একটা কোণ ধরলাম হলো y, এই দুইটা মিলে 90 ডিগ্রি। পুরো কোণ হওয়ার শর্তই হলো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা একে অপরকে তার 90 পুরো কোণ বলি। আমাদের এখানে x এর যে ভ্যালুটা দেওয়া আছে, এইখানে x এর ভ্যালুটা দেওয়া আছে, এটা হলো 60 ডিগ্রি। আমরা এখানে অ্যাঙ্গেল সাইন দিয়ে দেই, 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এটা হলো y, এটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল y এটার ভ্যালুটা কত বের হচ্ছে, আমাদের সরাসরি বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের এখানে মানটা আসছে 30 ডিগ্রি। তুমি এখানে সরাসরি একটি কোণ x অপরটি কোণ y এভাবে ধরেও বলতে পারো, অথবা আমরা যেভাবে বাংলা ভাষায় দেখিয়েছি বইয়ে তুমি সেভাবে ফলো করতে পারো। আমরা এই প্রশ্নে 2 নম্বর প্রশ্নের সাথে চিত্রটা একটু মিলিয়ে দেখি। প্রথম কথা বলছে কি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে। তাহলে এখানে আমরা যে বৃত্ত নিয়ে আলোচনা করছি সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 5 সেন্টিমিটার হয় এবং সাথে বলছে কি কেন্দ্র হতে 13 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ও থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই ডিস্টেন্সটা এটা হলো 13 সেন্টিমিটার দূরে আমাদের কোন একটা বিন্দু আছে, ওই বিন্দু থেকে যদি স্পর্শক আঁকা হয় তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্যটা কতটুকু হবে। স্পর্শকের দৈর্ঘ্য অর্থাৎ আমাদের বি থেকে এই বিন্দু যে দৈর্ঘ্য সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের 5 এবং 13 এই দুটো দেওয়া আছে। আমরা এটা জানি যে কোনো স্পর্শক আমাদের স্পর্শবিন্দুর সাথে ব্যাসার্ধ যেটা হয় এখানে আমাদের সমকোণ তৈরি হয়। অর্থাৎ এইটা আমাদের স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুর সাথে আমি যদি ব্যাসার্ধটা যোগ করি তাহলে এই ব্যাসার্ধের সাথে যে আমাদের স্পর্শকটা আছে এখানে আমাদের এক সমকোণ তৈরি হবে। আমাদের যদি বলে স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য বলতে আমাদের এই যে এক্সট্রা যে অংশটা আসছে এক্সট্রা অংশটাকে বোঝাবে না, শুধুমাত্র এ থেকে স্পর্শবিন্দু অর্থাৎ আমাদের এই যে বি এই দূরত্বটাকে বোঝাবে। যদি কখনো এই টাইপের ম্যাথ এমসিকিউ চলে আসে তাহলে তো তোমাদেরকে অনেকবার বলেছি যে আমাদের সমকোণী ত্রিভুজে যদি 13 অতিভুজ হয়, একটা বাহু যদি 5 হয় তাহলে আরেকটা বাহু অবশ্যই 12 হবে। অর্থাৎ তিনটা বাহু, একটা হলো 5, 12, একটা হলো 13, এইরকম যদি বৈশিষ্ট্য মেইনটেইন করে তাহলে সেটা অবশ্যই সমকোণ হবে, সমকোণী ত্রিভুজ হবে। এখানে যেহেতু বলেই দিছি, আমরা শর্ত থেকেই বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণের বিপরীত বাহু আমাদের 13 আর একটা বাহু 5, তাহলে ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিতে পারি আর একটা বাহু আমাদের 12 বের হবে যদি এমসিকিউ আসে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের বেলায় এভাবে করব না, আমরা চিত্রে থেকে এটা ব্যাখ্যা করব যে এখানে ও বিদের সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং কেন্দ্র হতে ওই বিন্দুর দূরত্ব সেটা হলো ও এ, এটাও আমাদের 13 সেন্টিমিটার দেওয়া আছে। আর এখানে আমরা অবশ্যই এটা শর্ত আমাদের আছে ও বি এ, এটা অবশ্যই আমাদের সমকোণ হবে, যেটা 90 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখন শুধু পিথাগোরাস ব্যবহার করব, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এক্ষেত্রে আমাদের ও এর মানটা দেওয়া আছে এবং ও বির মানটা দেওয়া আছে, তাহলে আমাদের যে মানটা বের হবে এ বি স্কোয়ার, আমি লেফটকে রাইট আর রাইটকে লেফট, এখানে একটা লাইন এখানে মিনিমাইজ করা আছে, লাইনটা হলো এরকম। আমাদের এই যে 13 আছে, 13 স্কোয়ারকে আমরা 13 স্কোয়ারই রাখলাম, মাইনাস 5 স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে শিফট করি তাহলে -5 স্কোয়ার, আর আমাদের এ বি স্কোয়ার আগে যেখানে ছিল সেখানেই থাকবে, অর্থাৎ এ বি স্কোয়ার আমাদের কোনো সাইন চেঞ্জ হলো না, এ বি স্কোয়ার রয়ে গেল। এই লাইনটাই আমরা শর্ট করছি, ব্যাপারটা তা না, এরকম ছোটোখাটো শর্ট তোমরাও করবে। আমরা সরাসরি লেফটকে রাইটে লিখছি আর রাইটকে লেফটে লিখছি, কারণ প্রচলিত নিয়মে আমরা সবসময় চলকটাকে বাম পাশে রাখি আর কনস্ট্যান্টগুলোকে ডান পাশে রাখি। তাহলে এ বি স্কোয়ারের মানটা পাচ্ছি ক্যালকুলেশন করলে 144, তাহলে শুধু এ বির মান হবে √144 মানে 12। তাহলে আমরা এখানে স্পর্শকের যে দৈর্ঘ্যটা পাচ্ছি 12 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্নে বলা আছে 2.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমাটা কেমন হবে। আমরা এই চিত্র থেকে যদি দেখি, চিত্রটাতে খেয়াল করি এই যে বৃত্তটা আছে সেটা 3.5 সেন্টিমিটার। তিনটা বৃত্তই যেহেতু পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এখন আমি যদি এখান থেকে কেন্দ্রগুলো যদি যোগ করি, মানে আমাদের এখানে যে বি, তারপরে সি আর হলো এ যখন যোগ করছি, তখন আমরা দেখো যখন আমরা এ বি বাহুটা ধরছি, এ বি বাহুর সাথে কি 2.5 একটা আছে, 3.5 একটা আছে, সবগুলো মিলে আমাদের এখানে 6 আসছে। 2.5 কিন্তু এখানে একবার ব্যবহার হলো, আবার এক্ষেত্রেও আমাদের 2.5 আর একবার ব্যবহার হচ্ছে, 2.5 একবার, 4.5 একবার। আবার যখন আমরা এখানে বিসি বাহুটা নিচ্ছি তাহলে এখানে আমাদের এইটুক দূরত্ব 3.5 আর এইটুক দূরত্ব হলো আমাদের 4.5। অর্থাৎ এইরকম করে যদি আমাদের তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাদের কেন্দ্র দ্বারা উৎপন্ন যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজে প্রত্যেকটা ব্যাসার্ধ দুইবার করে ব্যবহার হচ্ছে, 3.5 দুইবার, 2.5 দুইবার এবং 4.5 দুইবার।
তাহলে পরিসীমা নির্ণয় করার সময় আমরা কি বলবো, এ বি সি এ বি বি সি সি এ আমাদের প্রত্যেকটা মান যদি বসিয়ে দেয় যে এ বির মধ্যে আমাদের যে বাহুগুলো ছিল, তারপরে বিসির মধ্যে, এ বির মধ্যে বাহু কোনটা 3.5 একটা 2.5 একটা সেটা লিখে দিব, বিসির মধ্যে যেটা আছে 3.5 একটা 4.5 একটা সেটা আমরা লিখে দিব। একইভাবে এসির বাহুটা আমাদের 2.5 এবং 4.5। তবে অনেক সময় আমরা যদি এমসিকিউ এর সময় ট্রাই করি সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে 2 ইন্টু এই যে বাহু তিনটা আছে অর্থাৎ 3.5 প্লাস হলো 2.5 প্লাস হলো 4.5 আমরা এভাবে লিখে দিতে পারি। ইনফ্যাক্ট অনেক সময় আমরা সরাসরি বলতে পারি বৃত্ত তিনটা যদি পরস্পর বহিঃস্পর্শ করে এবং তাদের কেন্দ্র দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা হবে 2 ইন্টু এই যে তিনটা আমাদের ব্যাসার্ধ আছে সেই তিনটা ব্যাসার্ধের যোগফল। দুইভাবে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 21 সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্নটা আমাদের আগের প্রশ্নের একটু মডিফাই রূপ, যেখানে বলা আছে x 7 এবং 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো এবং কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন যে ত্রিভুজ আছে তার পরিসীমা যেটা আছে সেটা হলো 52 সেন্টিমিটার। এক্স এর মানটা কত? তাহলে পরিসীমাটা আমরা যদি একদম শর্টকাট যেভাবে আমি তোমাকে প্রথমটাতে দেখালাম, যদি এরকম করো পরিসীমা কি হবে, যদি আমাদের তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা হবে 2 ইন্টু তিনটা যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ যোগফল অর্থাৎ এক্স প্লাস 7 প্লাস হলো 11। এইটা হলো আমাদের কন্ডিশন অনুসারে সেই ত্রিভুজের পরিসীমা এবং পরিসীমাটা দেওয়া আছে এখানে 52। তাহলে এখানে যদি আমরা 52 লিখে দেই, এখানে আমাদের দেখতে পাচ্ছি এই সমীকরণে x ছাড়া সবগুলো ভ্যালুই আমাদের নোন আছে, তার মানে আমাদের এখান থেকে x এর ভ্যালুটা বের হবে। আমরা চাইলে এভাবেও করতে পারি, অথবা আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করব, অঙ্কন করে যেভাবে আমাদের এভাবে রিপ্রেজেন্ট করি যে আমাদের x এর ভ্যালু আছে 2টা থাকবে, আমাদের 7 2টা থাকবে, অর্থাৎ 7 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এবং 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত। এই বৃত্তের পরিসীমা কি হবে, সরাসরি পরিসীমার সময় যখন আমি এবি বলছি তখন 7 প্লাস এক্স, যখন আমি বিসি বলছি তখন এক্স প্লাস 11, যখন আমি এসি বা সিএ বলছি তখন আমাদের 11 প্লাস 7। এইটা হলো আমাদের কন্ডিশন অনুসারে আমাদের এর পরিসীমা, আর সেই পরিসীমাটা দাঁড়াচ্ছে 52। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাচ্ছি 8 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্নটা দেখি, সেখানে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, সমান সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করো। আমরা মেবি এই টাইপের ম্যাথগুলো করেছি, যেখানে বলা আছে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করো। এক্ষেত্রে আমাদের 3টা বাহু সরাসরি না বললো যে সমদ্বিবাহু ত্রিভুজের এখানে ভূমি যেটা আছে ভূমিটা হলো 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এইটা যদি আমাদের বি ধরি তাহলে এ এবং সি এই দুইটাই হবে আমাদের 6 সেন্টিমিটার। আমরা অঙ্কনের জন্য শুরুতেই আমরা 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা আমরা বাহু নিয়ে নিলাম। তো ধরলাম এইটা হলো আমাদের 5 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য নিলাম, আর একটা নিলাম হলো 6 সেন্টিমিটার। প্রচলিত নিয়মে আমরা যেটা ভূমি আছে ভূমিকে আমরা বি ধরি, আর যেহেতু আমরা এটা 5 নিলাম তাহলে এখন এই বাহুটার নাম দেব হলো আমরা বি, যেটা আমাদের আসলে 5 সেন্টিমিটার, এবং এই বাহুটাকে নাম দেব হলো আমরা এ, যেটা হলো আমাদের 6 সেন্টিমিটার। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের সমান বাহুকে এ বলি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে দুইটা বাহু থাকে তাকে এ বলি। এরকম ধরা বাধ্যতামূলক না, বাট ধরলে ভালো হয়। ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা যে কোনো রশ্মি প্রথমে নিয়ে নিলাম, আমরা এরকম একটা রশ্মি নিয়ে নিচ্ছি, রশ্মিটার নামকরণ করলাম আমরা, এটা হলো বিই একটা রশ্মির নামকরণ করলাম। এই বিই রশ্মি হতে প্রথমে আমরা ভূমিটা কেটে নিব, অর্থাৎ 5 সেন্টিমিটারের সমান করে কেটে নিব। আমাদের স্কেল অনুসারে এখানে আমরা পাচ্ছি 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আমরা কেটে নিব এই বি বিন্দু থেকে। তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ সমান বিশিষ্ট আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। ধরলাম এই যে বৃত্তচাপটা আছে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম দিলাম হলো আমরা সি। এখন সি দিয়ে এই যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহুটা ছিল, আমরা সমান বাহুর সমান ব্যাসার্ধ নিব। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা এ এবং বি এবং সি এই দুইটা বাহুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। প্রথম বৃত্তচাপটা আমরা সি কে কেন্দ্র করে করলাম, একই ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরলাম এই যে বৃত্তচাপটা আছে এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, আমি এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হলো এ। তাহলে এখন আমরা যদি এর সাথে বি এবং সি বিন্দুটা যোগ করে দেই, অর্থাৎ এ থেকে আমি এখানে বি বিন্দুটা যোগ করে দিলাম এবং এর সাথে আমরা এখান থেকে সি বিন্দুটা যোগ করে দিলাম, তাহলে এই এবিসিটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। আমরা আমাদের বইয়ে ফিরে যাই, যেখানে একই ইনফরমেশনগুলো ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তাহলে অঙ্কন বিবরণ কোনোটা কিছু দেওয়ার দরকার নাই। তবে কিভাবে অঙ্কন করলাম, এই যে আমাদের বৃত্তচাপগুলো মাপগুলো এগুলো আমরা ঠিকঠাকভাবে দিয়ে নিব। এভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সহজে সমাধান করব, যেখানে অঙ্কন বিবরণগুলো আমার দেওয়ার প্রয়োজন নাই। আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে। সেসব পর্বে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।